আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত হৃদয় মাধব দুবে। যদি আপনাদের জন্মপত্রিকা বিশ্লেষণ করানোর দরকার হয়ে থাকে, যদি বাস্তু গণনার দরকার হয়ে থাকে, যদি জোটক বিচারের দরকার হয়ে থাকে, যেটা আমরা ম্যারেজ ম্যাচিং বলি, বা কোনো গ্রহশান্তি করানোর দরকার হয়, তো আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। প্রচুর পরিশ্রম করছে, চাকরি পাচ্ছেন না, তাহলে আপনার জন্মপত্রিকা বিশ্লেষণ করে দেখানো দরকার। দীর্ঘদিন ধরে আপনার মেয়ে দেখতে সুন্দর, ভালো, একটা বিবাহ ঠিকঠাক করতে পারছেন না, আপনার জন্মপত্রিকা বিশ্লেষণ করিয়ে দেখা দরকার। অনেক পরিশ্রম করছেন, ঘরে আছেন, কিন্তু উন্নতি হচ্ছে না, বাস্তুটা একবার দেখিয়ে নেওয়া দরকার। আপনি গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, তার নাম্বার যদি আমরা অঙ্ক ফলিতটা ঠিক করতে না পারি, তাহলে অনেক কিছু বিষয়ে আমরা কিন্তু পিছিয়ে যাব, এবং কি মোবাইল নাম্বারটাও আপনার জীবনে অনেক বেশি ইফেক্ট করবে। মোবাইলের পিছনের যে আপনি কালার দিচ্ছেন, সেই কালারটাও আপনার জীবনে অনেক বেশি ইফেক্ট করবে। এগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভাবার দরকার, তাহলে একটা সুস্থ জীবন আপনারা জীবন ধারণ করতে পারবেন এবং অনেক সফলতা পাবেন। আজকে আমরা সাপ্তাহিক রাশিফলে আসছি। সাপ্তাহিক রাশিফল আমরা কখন থেকে কখন বলছি? 23শে আগস্ট 2026 থেকে 30শে আগস্ট 2026, সানডে টু সানডে সাপ্তাহিক রাশিফল, যেটা আমি প্রতি সপ্তাহে রাশিফলটা বলে যাচ্ছি। যারা রাশিফল দেখছেন কমেন্ট করবেন, রাশিফল ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে। আমরা মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ রাশি বা বৈশাখ মাসে যাদের জন্ম বা মেষ লগ্ন এবং অ এবং ল আদ্য অক্ষর যাদের নাম, তারা এই সপ্তাহে কেমন থাকবেন? শারীরিক মানসিক বল অব্যাহত থাকবে। আপনি শারীরিকভাবে নিজেকে সক্ষম ভাববেন, মানসিক উৎসাহ স্ফূর্তি আপনার থাকবে। কর্ম, ব্যবসা, চাকরি ভাগ্যে নতুন শুভ পরিবর্তন হবে। কর্মভাগ্য পরিবর্তন, ব্যবসা ভাগ্য পরিবর্তন এবং ধনভাগ্য শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। আপনি পারিবারিক শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনার পরিবার, আত্মীয় স্বজন অনেক শুভ অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন। কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা আপনাকে শুনতে হবে, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে হবে, বা শত্রুতা আপনার প্রতি হতে পারে, এই ধরনের একটা আভাস আপনি আগের থেকে বুঝতে পারবেন। মাথায় ব্যথা জাতীয় রোগে একটু আপনি ভোগ করবেন, হাড়ের ব্যথা জাতীয় রোগে একটু ভোগ করবেন, এবং সবচেয়ে বড় যেটা এই সপ্তাহে আপনার সমস্যা আসতে পারে, আই ইনফেকশন, চোখ নিয়ে কিন্তু আপনি একটু বেশি কষ্ট ভোগ করতে পারেন। এবং পায়ে ব্যথা, বিশেষ করে পায়ের শিরা, পায়ের নার্ভ, পায়ের নখে ব্যথা জাতীয় রোগের প্রকোপ বাড়বে। বৃষ রাশি, বৃষ লগ্ন, জ্যৈষ্ঠ মাস, হস্য এবং ব দিয়ে যাদের আদ্য অক্ষর, এইসব ব্যক্তিরা এই রাশিফল দেখতে পারবেন। বৃষরাশি, শারীরিক অলসতা বাড়বে, একটা শারীরিক জড়ত্ব, একটা অলসতা, একটা আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন না, সক্রিয়তার অভাব দেখা যাবে। মানসিক চঞ্চলতা বাড়বে, সিদ্ধান্ত সঠিক গ্রহণ করতে পারবেন না, একটা মানসিক চঞ্চলতার মধ্যেই সপ্তাহটা আপনাকে কাটাতে হবে। দিশাহীন হবেন, কি করবেন ঠিক করতে পারবেন না, এবং কল্পনাতীত সপ্তাহ, অর্থাৎ আপনি কল্পনা করতে পারবেন না। এই সপ্তাহে আপনার অনেক বেশি সুযোগ আসবে, সেই সুযোগগুলো আপনি আপনার শারীরিক মানসিক জড়ত্বের জন্য ঠিক মতন কাজে লাগাতে পারবেন না। ব্যবসা খুব বেশি শুভ পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে খুব ভালো পজিশন থাকবে, কর্মক্ষেত্রে পদোন্নতি পর্যন্ত এই সপ্তাহে আপনার কাছে কোনো সংবাদ আসতে পারে। যে কোনো কর্ম করেন শুভ ফল এই সপ্তাহে পাবেন। ধনাগম আপনার দিনের পর দিন বাড়বে, কিন্তু একটু শত্রু বৃদ্ধি হবে। আপনার উন্নতি এবং আপনার জড়ত্ব এবং মানসিক উদাসীনতার আগে অনেকে আপনি কথাবার্তা বেশি বলবেন না, অনেকে অহংকার ভাববে এবং আপনার শত্রু তৈরি হবে। কলহর বাতাবরণের মধ্যে আপনাকে এই সপ্তাহটা কাটাতে হবে। শরীরে কোনো আঘাত আসতে পারে এবং ইএনটি, নাক কান গলা নিয়ে আপনি কিন্তু একটু পীড়া ভোগ করবেন। মিথুন রাশি, মিথুন লগ্ন, আষাঢ় মাস এবং ক এবং ছ অক্ষর দিয়ে যাদের নাম, তারা এই আমার মিথুন রাশির ফলাফল দেখতে পারেন। উগ্রতা বাড়বে, মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা একটু উগ্র হয়ে যাবেন, রাগ বাড়বে, প্রতিশোধ, প্রতিহিংসা মনের মধ্যে বৃদ্ধি পাবে। অধিক পরিশ্রম করবেন, সেই পরিমাণে সফলতা তুলে আনতে পারবেন না, অর্থাৎ বৃথা পরিশ্রমের সপ্তাহ হিসাবে এই সপ্তাহটাকে আমরা দেখতে পারি।
ব্যবসা এবং ধনভাগ্যে মনের মতন সফলতা পাবেন না। বন্ধুবিরোধ, প্রেমে সংকট, দাম্পত্য কলহর সম্মুখীন বারবার হতে হবে। রক্তপাত, শরীরের যে কোনো জায়গায় রক্তপাত, আগুনে পুড়ে যাওয়া, আঘাত লাগা, প্রস্রাবের রোগ, কিডনি ইনফেকশন, বারবার প্রস্রাব যাওয়া, প্রস্টেটের যাদের রোগ আছে তাদের প্রস্টেটের রোগের প্রকোপ বাড়া এবং ভৌতিক রোগ, এমন কিছু রোগ শরীরে হবে, ব্যথা, জ্বালা, যন্ত্রণা, মানসিক দ্বিধাভাব, আপনি ধরতে পারেন যে ভৌতিক পীড়া। ডাক্তারের কাছে গেলেও ডাক্তার এই রোগকে সঠিক সারাতে পারবেন না। এইভাবে একটা পরিবেশ নিয়ে আপনাকে এই সপ্তাহটা কাটাতে হবে মিথুন রাশির জাতক এবং জাতিকাকে। কর্কট রাশি, কর্কট লগ্ন, শ্রাবণ মাস এবং হ এবং র যাদের নাম তারা এই ফল দেখতে পারেন। শারীরিক মানসিক বল উৎসাহ বাড়বে, ধনাগম বাড়বে, নতুন বিদ্যালাভের সুযোগ আসবে, বিদেশ যাবার সুযোগ আসবে, ঠান্ডা ধরা রোগ ভোগ করবেন। হার্টের রোগ, যারা হার্টের রোগ ভোগ করছেন হঠাৎ তাদের রোগের বৃদ্ধি করতে পারে, বা এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা হঠাৎ আপনার শরীরে হার্টের রোগ আছে এই ধরনের একটা আপনার শরীরের মধ্যে রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। সিংহ রাশি, ভাদ্র মাস, সিংহ লগ্ন, ম এবং ট দিয়েদের নাম তারা এই রাশিফল দেখবেন। অধিক পরিশ্রমের সপ্তাহ, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্কিং। শারীরিক মানসিক উৎসাহ বাড়বে, একটা শারীরিক বল, মানসিক বল যেমন ঈশ্বর কর্তৃক আপনি এই সপ্তাহে পাবেন। সামাজিক প্রতিষ্ঠা আপনার বাড়বে, আপনি সৃজন কর্মে দক্ষতা, আপনি যদি কোনো রিসার্চ করছেন বা কোনো ধরনের ছবি অঙ্কন করছেন বা কোনো হাতের কাজ করছেন, সৃজন কর্মে দক্ষতা বাড়বে। সঙ্গীত শ্রবণ করার ইচ্ছা বাড়বে, বা আপনি যদি গায়ক হয়ে থাকেন ভালো সঙ্গীত রচনা করবেন, সঙ্গীতের ভালো সুর দিবেন, বা আপনি সঙ্গীত শুনিয়ে সুনাম অর্জন করতে পারবেন। ব্যবসা ও ধনভাগ্যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এই সপ্তাহে বাড়বে। চাকরি ক্ষেত্রে বাধা, যারা চাকরি করেন বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট, ব্লক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডিএম অফিস, এই ধরনের যারা প্রশাসনিক লেভেলে চাকরি করেন সেই ক্ষেত্রে যাদের সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বাধা বিপত্তির মধ্যেই সপ্তাহটা কাটবে। গোপন রোগের উৎপত্তি হবে, শরীরে হঠাৎ একটা গোপন রোগ দীর্ঘদিন ধরে ছিল, সেই রোগটা আত্মপ্রকাশ করে আপনাকে কষ্ট দিবে। এই আত্মপ্রকাশটা আপনার পক্ষেও যেতে পারে যে রোগটাকে আপনি চিকিৎসা করে সারিয়ে নিতে পারলেন। কন্যা রাশি, কন্যা লগ্ন, আশ্বিন মাসে যাদের জন্ম বা প এবং ঠ অক্ষর দিয়ে যাদের নাম তারা এই রাশিফল দেখবেন। কন্যা রাশির জাতক জাতিকা, আপনাদের ব্যয় বাড়বে, রোগ বাড়বে, চরিত্র দোষ, আপনি চারিত্রিক ত্রুটি তৈরি করবেন। ব্যবসা ভাগ্যে সফলতা, ধনাগম বাড়বে, পুত্র সুখ, পুত্র প্রাপ্তি, পুত্রের চাকরি, পুত্রের উন্নতি, ভাতৃ সুখ, ভাতৃ লাভ, ভাইয়ের চাকরি, ভাইয়ের কোনো বিবাহ, এই ধরনের অনেক শুভ অনুষ্ঠানের মধ্যে ভাইকে নিয়ে আপনি প্রফুল্ল থাকবেন। বন্ধু সুখ, নতুন বন্ধু লাভ, কোনো বন্ধুর সুখবর, দীর্ঘদিনের বন্ধুকে হারিয়েছিলেন সেই বন্ধু হঠাৎ কাছে এসে আপনার সঙ্গ দিল। পত্নীর রুগ্নতা, কিন্তু পত্নী অর্থাৎ সিংহ রাশির জাতক হলে আপনার স্ত্রী, কন্যা রাশির জাতক হলে আপনার স্ত্রীর শারীরিক রুগ্নতা, বা কন্যা রাশির জাতিকা যদি হয় তাহলে আপনার স্বামীর শারীরিক রুগ্নতার কথা কিন্তু এখানে দেখা যাচ্ছে। পরিবারে দুর্ঘটনা ঘটতে পারে, কোমরে ব্যথা জাতীয় রোগে ভুগবেন, কিডনির ইনফেকশনের ভয় খুব রয়েছে, এবং রক্তাল্পতা রোগ, শরীরের হঠাৎ রক্ত কমে যাওয়া, এই ধরনের রোগের সঙ্গে আপনি যুক্ত হবেন, একটু সাবধান। তুলা রাশি যারা আছেন, তা তুলা লগ্ন, কার্তিক মাসে যাদের জন্ম এবং র এবং ত আদ্যক্ষর যাদের নাম তারা আমার এই রাশির ফল দেখবেন। কর্মে, ব্যবসাতে, ধনাগমে বাধা, শরীর সুখ থাকবে, শারীরিকভাবে আপনি এই সপ্তাহে অনেক সচেতন থাকবেন, শরীর মোটামুটি ভালোই থাকবে। হাড়ে নার্ভে ব্যথা রোগ, নতুন বন্ধু লাভ হবে, ভ্রমণ দর্শন শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাজনৈতিক চড়াই উতরাইয়ের মধ্যে এই সপ্তাহটা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন রাজনীতির সঙ্গে যুক্ত তাদের চড়াই উতরাইয়ের মধ্যে এই সপ্তাহটা কাটবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, অগ্রহায়ণ মাসে যাদের জন্ম
এবং ন এবং ছ, দন্তন্য এবং ছ দিয়ে যাদের আদ্যক্ষ তারা এই বৃশ্চিক রাশির ফল দেখবেন। অধিক ধনাগম হবে, আপনার প্রচুর অর্থাগমের যোগ এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। কর্মে, ব্যবসাতে, চাকরিতে সফলতা। পরিবারে কিন্তু কলহর বাতাবরণ, ভাতৃমতান্নক্যতা, ভগ্নীমতান্নক্যতা, পত্নী মতান্নক্যতা, সামাজিক মতান্নক্যতা, নকর চাকর থাকলে তাদের সঙ্গে মতান্নক্যতা। ঠান্ডা ধরা রোগ বাড়বে, যারা সুগার রোগে ভোগ করছেন হঠাৎ সুগার আপনার বেড়ে যেতে পারে বা হঠাৎ সুগার রোগের সন্ধান এই সপ্তাহে মিলতে পারে। মানসিক অশান্তি ভোগ করবেন, সমস্ত ক্ষেত্রে মানসিক অশান্তির মধ্যে কাটবে। বন্ধু কলহ, বন্ধু বান্ধবীদের সঙ্গে পার্টনারশিপ বিজনেস আছেন, শেয়ার নিয়ে ঝগড়া হলো, তারপর একটা মতানৈক্যতা বাড়বে। এবং সবচেয়ে বেশি এই সপ্তাহে আপনি অনেক বড় বড় সুযোগ পাবেন, সেই সুযোগটাকে আপনাকে সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে। ধনুরাশি, ধনুলগ্ন, যাদের পৌষ মাসে জন্ম বা ধ এবং ভ দিয়ে যাদের নাম, তাদেরকে কিন্তু তারা কিন্তু আমার এই ধনুরাশির বিচারটা দেখবেন। ব্যবসা ভাগ্যে, কর্মভাগ্যে, চাকরি ভাগ্যে সফলতা এবং বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তন এই সপ্তাহের মধ্যে আপনার ঘটবে। ধনাগম আশাতীত বাড়বে। আপনি ব্যবসা করুন, আপনি এজেন্সির কাজ করুন, আপনি প্রাইভেট টিউটর হয়ে থাকুন, যাই হয়ে থাকুন, আপনি ট্রেনিং দেন, জিমের ট্রেনিং করুন, আপনার কিন্তু আয় বাড়বে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনি যুক্ত আছেন, আপনার কিন্তু এই সপ্তাহে আয় বাড়বে। লটারির দ্বারাতেও আপনার এই সপ্তাহে অর্থাগমের সুযোগ রয়েছে। কিন্তু পরিবারের সুখ থাকবে না, পরিবারে কলহ, কোনো গাড়ি বাড়ি বিক্রয়, কোনো সম্পত্তি বিক্রয় নিয়ে নানা ধরনের সমস্যা আপনার জীবনে প্রকটিত হবে এই সপ্তাহে। রোগ বাড়বে, পায়ে ব্যথা এবং ডান অঙ্গে আঘাত বা অনেকের ডান অঙ্গে পক্ষাঘাত বা ডান অঙ্গ ভেঙে যেয়ে পরে অঙ্গহানি বা ডান অঙ্গে আঘাত লেগে রক্তপাত, সর্বোপরি ডান চোখের রোগ। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে, মকর লগ্ন যাদের আছেন তারা এবং মাঘ মাসে যাদের জন্ম তারা এই ফল দেখবেন। মিশ্র ফল পাবেন এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা। কোনো কিছু খারাপ আর বিরাট ভালো সম্ভাবনা নেই, সব ঠিকঠাক আপনাদের থাকবে। নতুন নতুন সম্পর্ক তৈরি হবে, নতুন নতুন জায়গা আপনি যাওয়ার সুযোগ পাবেন, মঠ মন্দিরে যাবার সুযোগ পাবেন, ভ্রমণে যাবার সুযোগ পাবেন, বিদেশে যাবার সুযোগ পাবেন, কোনো বিদেশি বন্ধুর সঙ্গে সম্পর্ক হবে। ব্যবসা ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে, ধনাগম কিন্তু বাড়বে। চাকরি ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটবে। ব্যথা জাতীয় রোগের শরীরে প্রকোপ বাড়বে। আগুনে পুড়ে যাওয়ার ভয় খুব বেশি দেখা যাচ্ছে এবং আপনার শরীরে ঔষধের মাধ্যমে বা কোনো তরল পদার্থের মাধ্যমে বিষ প্রয়োগের সম্ভাবনা রয়েছে। মিল্ক প্রোডাক্ট নিয়ে একটু আপনি সাবধানে এই সপ্তাহটা কাটাবেন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, যাদের ফাল্গুন মাসে জন্ম, যাদের কুম্ভ লগ্ন, তারা আমার এই ফল দেখবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের মানসিক চাপ খুব বেশি থাকবে এই সপ্তাহে। শরীরে জড়ত্ব, রোগ এবং রাগ বাড়বে। বিষণ্ণতার মধ্যে এই সপ্তাহটা আপনার কাটবে। ব্যবসাতে শ্রীবৃদ্ধি ঘটবে, ধনবৃদ্ধি ঘটবে, কিন্তু পরিবারে কলহ, আপনার অগ্নির দ্বারা সম্পত্তিহানি, আপনার চার চাকা গাড়িতে থাকলে হঠাৎ চার চাকা গাড়িতে আগুন লেগে যাওয়া, কোনো ইলেকট্রিক বিভ্রাট হওয়া, কোনো প্রাকৃতিক বিদ্যুৎ বিপর্যয়ের সামনে পড়ার ভয় আছে এবং জলও ভয় আছে। জল থেকে একটু সাবধানে থাকতে হবে। যারা মীন রাশির জাতক জাতিকা আছেন, যাদের মীন লগ্ন, যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করছেন, তারা আপনার এই ফল দেখবেন। ব্যবসা বাড়বে, ধনাগম প্রচুর পরিমাণে এই সপ্তাহে আপনি বাড়াবেন। পরিবারে মতানৈক্যতার বাতাবরণও কিন্তু খুব বেশি তাড়াতাড়ি বাড়বে। গুপ্ত শত্রু তৈরি হবে। তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন। ব্যাংক ব্যালেন্স এই সপ্তাহে করবেন, এসআইপি করবেন বা লামসাম মিউচুয়াল ফান্ডে টাকা জমা দেওয়ার সপ্তাহ। পতি পত্নীর মধ্যে শারীরিক মানসিক দূরত্ব বাড়বে। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের সম্ভাবনা এই সপ্তাহে দেখা যাচ্ছে, একটু সাবধানে থাকবেন। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।